হাই গাইস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা বেরিয়েছিলাম পূজা দিতে। পূজা দেওয়ার পরে আমরা ওখান থেকে যাব মৌসুমী আইল্যান্ড। তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। আমরা গাড়িতে করে এখন খেয়াঘাটে যাচ্ছি। অনেকটা যাওয়ার পরে ফাইনালি আমরা খেয়াঘাটে এসে পৌঁছলাম। এখান থেকেই আমরা নদী পার করে যাব ওই পারে। তো আমরা যখন নদী পার করছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আমরা ভিজে যাচ্ছিলাম। তোমরা চাইলে বাইক নিয়েও যেতে পারো, বাইক বা সাইকেল পার করিয়ে দেবে। তো আমাদের কাছ থেকে নিয়েছিল 5 টাকা। নদীপথ পার হতে 5 টাকাই নেবে। তোমরা যেতে পারো। ওদিকে গিয়ে তারপরে তোমরা টোটো স্ট্যান্ডে চলে যাবে। আমরা নেমে টোটো স্ট্যান্ডে গেছিলাম। আমি আগেই নেমে গেছিলাম, তারপরে সবাই নামলো, আমরা ফাইনালি টোটোতে উঠে গেলাম। আমরা যেহেতু জানি না, প্রথমবার যাচ্ছিলাম, তাই টোটোওয়ালা আমাদেরকে নিয়ে গেল ওখানে। তোমরা চাইলে এখানে রুম বুক করতেই পারো, এসি আছে, নন এসি আছে। তো ওখানে আমরা যেহেতু থাকিনি তাই আমরা কোনো রুম বুক করিনি। আমরা ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বাড়িতে ফিরেছিলাম। দেখতেই পাচ্ছ এখানে নদীর ধারে কত সুন্দর আটচালা করা আছে। এখানে তোমরা বসার জায়গা পাবে, বসতেই পারো। আমরা যখন গেছিলাম তখন জোয়ার ছিল, তাই আমরা নদীতে নামতে পারিনি। এখানে বসার জন্য অনেক চেয়ার পাতা আছে। রাত হলে এখানে লাইটিংও দেয়, লাইটিং আছে, লাইটিং জ্বলে। দেখতেই পাচ্ছ কত জল। আর আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। বেশ সুন্দর ছিল জায়গাটা, দেখতেই পাচ্ছ চারিদিকে লাইটিং। আমরা ওখান থেকে এখানে খাওয়ার জায়গাও আছে, তোমরা চাইলে এখানে খেতেই পারো নিজের ইচ্ছা মতন। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বকখালি যাব বলে। এই ব্রিজটা পেরোলাম, তারপরে আমরা বকখালিতে চলে এলাম। সবাই খুব আনন্দই করছিলাম। তারপরে ওখান থেকে একটু নদীর পাড়ে ঘুরে আমরা চলে গেছিলাম আমাদের রুমে, মানে আমরা যেখানে যে রুমটা ভাড়া করেছিলাম। দেখতেই পাচ্ছ আমরা একটা রুম বুক করেছিলাম, এসি রুম। তো এখানে বেলকনিটা খুব সুন্দর ছিল। রাতে জামাইবাবুর বার্থডে ছিল, তাই আমরা সেখানে সেলিব্রেশন করলাম। সকালে জামাইবাবুরা মাছ ধরে নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। তারপরে অবশ্য আমরা গেছিলাম নদীতে, আমরা সবাই খুব আনন্দ করেছি, মজা করেছি। তারপরে বাড়িতে চলে এলাম, আমাদের গাড়ি দাঁড়িয়েছে।